বেশি, দায়িত্ব তত বেশি। এই সম্মান নিয়ে যদি বেঁচে থাকতে চাই, টিকে থাকতে চাই, দায়িত্ব পালন করতে হবে। কি করতে হবে? সেটা কি শুধু নামাজ? বলেন, সেটা কি শুধু নামাজ? শুধু তাসবিহ তাহলিল? শুধু জিকির আজকার? না, এগুলো তো সমস্ত প্রাণীকুল, মৎস্যকুল, পাকপক্ষীকুল, গাছগাছালি, পর্বত, পাহাড় পর্বত, নদী নালা সবাই আল্লাহর জিকির করতেছে প্রতিনিয়ত। ফেরেশতারা প্রতিনিয়ত আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে। শুধুমাত্র এগুলি করেই, এগুলির জন্যই আমরা শ্রেষ্ঠ জাতি নই, আমরা সর্বোত্তম জাতি নই। আমাদের স্পেশাল দায়িত্ব আছে। স্পেশাল কি আছে? দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যা কিছু আছে, পক্ষীকুল, পাখিরা ডানা মেলে যে আসমানে উড়ে বেড়ায়, এই সবাই আমি আল্লাহ পাকের তাসবিহ প্রতিনিয়ত করছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ পাক বলেছেন শুধু তারা তাসবিহ পড়ে তা নয়, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছু আমাকে সিজদা করে। কোন সুবহানাল্লাহ। নদীর মধ্যে যখন শব্দ হয়, সাগরের মধ্যে যখন শব্দ হয়, আমরা বুঝি এত শুধু শব্দ, কিন্তু আসলে শব্দ না। আমার বন্ধুগণ খেয়াল করেন, পানির কলকল ধ্বনি, বাতাসের শনশন শব্দ, পাখির গুঞ্জরণ, পাখির কিচিরমিচির আওয়াজ, ভ্রমণের গুঞ্জরণ, সবাই নিজ নিজ ভাষায় আল্লাহ পাকের তাসবিহ পড়ছে প্রতিনিয়ত। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, এরপরে চন্দ্র সূর্যকে যার যার কক্ষপথ দেখিয়ে দিয়েছেন। ওই রকমই সবসময় আল্লাহর হুকুম না পাওয়া পর্যন্ত ওভাবেই চলতে থাকবে, এক চুল সেখান থেকে পিছপা হবে না। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছে, সূর্যটার যেই জায়গা আছে, ওই জায়গা থেকে যদি এক চুল পরিমাণ নিচে নেমে আসে, পুরো পৃথিবী পুড়ে যেতে, ধ্বংস হয়ে যেতে, আগুনে পুড়ে ভস্ম হয়ে যেতে 1 সেকেন্ড সময় লাগবে না। সুতরাং সূর্য চন্দ্র সবকিছু কার আনুগত্য করতেছে? আল্লাহ পাককে। আল্লাহ পাকের আনুগত্য করতেছে, আল্লাহ পাকের হুকুম মানতেছে। খেয়াল করুন, সমুদ্রের মাছেরা কার হুকুম মানে? জোরে বলেন, আল্লাহ পাকের। কি রকম? হযরত ইউনূস নবীকে আপনারা জানেন মাছে খেয়ে ফেলেছিল। 40 দিন পরে, 40 দিন মাছের পেটের মধ্যে ছিল। 40 দিন পরে যখন বের হয়েছে, মাছের একটা আঁচড় তার শরীরে লাগে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? মাছের একটা আঁচড় তার শরীরে লাগে নাই। আপনারা বলেন, ওই মাছটা যদি নিজের ইচ্ছায় খাইতো, নিজের ইচ্ছায় যদি ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলতো, তাহলে খেয়েটে একদম হজম করে শেষ করে ফেলতো। ঠিক কিনা বলেন? কিন্তু মাছের পেটে যে মাছ, যে তার পেটের মধ্যে ইউনূসকে নিল, নবীকে নিল, এটা কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। সুতরাং তার একটা পশমে স্পর্শ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম দিলেন। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে বুঝতে পারলো, নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি, না হলে আমার অবস্থা এমন কেন হবে। সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন, পড়ুন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, এই তাসবিহ যদি এভাবে যদি আমার ইউনূস আমার কাছে ক্ষমা প্রার্থনা না করত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি ইউনূসকে
কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যে রেখে দিতাম। ইউনুস যদি মাছের পেটের মধ্যে বসে আমার কাছে মাপ না চাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যে রেখে দিতাম। কে বলেছেন? ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ পাক মাছকে হুকুম করলেন, মাছ বমি করে দে, আমার ইউনুসকে বমি করে দে। 40 দিন মাছের পেটের মধ্যে থাকার কারণে ইউনুস আলাইহিস সালাম স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু বমিটা তিনি সমুদ্রের গভীরে করেনি, বরং সমুদ্রের এক কিনারায় যাইয়া বমি করছে। কারণ সমুদ্রের গভীরে যদি বমি করে তাহলে ওখান থেকে সাঁতরাইয়া ওঠা ইউনুস নবীর পক্ষে সম্ভব হবে না, কারণ সে তো মানুষ। এই জন্যে যেহেতু আল্লাহর হুকুম, তার ইচ্ছে মতো কিছুই হচ্ছে না, আল্লাহর হুকুমে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মাছ সমুদ্রের এক কিনারায় যে বমি করে ফেলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আনুগত্য। তাহলে সমুদ্রের মাছেরাও আনুগত্য করে কার? সেজদা দেয় কাকে? তাসবিহ পড়ে কার? কিন্তু মাছেরা কি জান্নাতে যাবে? পাখিরা কি জান্নাতে যাবে? গাছপালা, সমুদ্র, তরুলতা, পাহাড় পর্বত জান্নাতে যাবে? জান্নাতে যাবে কারা? কেন? আপনি তো সেজদা দেন, ওরাও তো সেজদা দিচ্ছে, আমরা তো সেজদা দেই, তারাও তো আল্লাহ তাসবিহ পড়তেছে, আমরাও তো জিকির করি, তারাও তো জিকির করতেছে। আমরা তো 100 দানায় হয় না, এই জন্য 1000 দানা বানাই, আছে না নাই? বিরাট তসবিহ নিয়ে আমরা আল্লাহর জিকির করি, আলহামদুলিল্লাহ, এরকমই হওয়া উচিত। কিন্তু জিকির তো তারাও করে। জান্নাতে আমরা যাব, তারা কেন যাবে না? কারণ কি? জান্নাত মানুষের জন্য, কারণটা কি? ওদেরকে আল্লাহ সর্বোত্তম জাতি বলেননি, আমাদেরকে বলেছেন, কারণটা কি? সিজদা আমরাও দিই, ওরাও দিই, ওরাও দেয়। ওদেরকে আল্লাহ সর্বোত্তম জাতি বলেননি, আমাদেরকে বলেছেন। ফেরেশতারা যখন, আল্লাহ পাক যখন বললেন পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, মানুষ পাঠাবো, ফেরেশতারা বলল আল্লাহ ওরা তো পৃথিবীতে যে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, বিবাদ করবে, মানুষ মানুষকে হত্যা করে ফেলবে। এ কথার মানে কি? এ কথার মানে হচ্ছে আল্লাহ তাদেরকে বানানোর কি দরকার? আমরাই তো তাসবিহ পড়ি, আমরাই তো আপনাকে সিজদা দেই, আমরাই তো আপনাকে রুকু করি, আমরাই তো আপনার জন্য দাঁড়িয়ে থাকি, আমরাই তো আপনার হুকুম পালন করি, তাদেরকে পাঠানোর কি দরকার? আল্লাহ পাক বলেছিলেন কি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে বিশেষ একটা বিষয় আছে, আছে না নাই? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, যে বিষয়ের কারণে আমরা সেরা। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ আমাদেরকে বলেছেন। কাদেরকে বলেছেন? আমাদেরকে বলেছেন। কারণ কি? কারণ তো বুঝতে হবে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? সেটা কি দায়িত্ব আল্লাহ দিয়েছেন? সেই দায়িত্ব যে কি, সেটা আমরা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন? আপনারা শুনবেন? আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা মসজিদে আসেন অনেক দেরি করে, এর কারণটা কি একটু বলতে পারেন? প্রত্যেক সপ্তাহেই এমন কেন? মাঝে মধ্যে বিয়ের দাওয়াত থাকে, মাঝে মধ্যে মুসলমানের সুন্নতে খাতনার অনুষ্ঠান থাকে, মাঝে মধ্যে শহরে যান, মার্কেটে যান, প্রত্যেক সপ্তাহেই একই অবস্থা। কারণটা কি? শুনুন, সপ্তাহে একটি দিন জুমার দিন, এই দিন আমরা কেন দেরি করব? আপনারা যদি আগে আসেন তাহলে আমার তো বুঝাইতে আপনাদেরকে সুবিধা হয়, কথা বলেও ভালো লাগে। আর আপনারা যদি আসেন 1টার পরে, 1টা বাজার পরে যদি আপনারা আসেন, তাহলে আমি কি বলবো আর আপনারাও কি শুনবেন? সুতরাং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা জুমার দিন মসজিদে আগে ভাগে আসবেন। আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেন এমন না হয় যে যদি না আসতে পারেন আল্লাহ চায় নাই তাই আসি নাই, এরকম যেন আবার না হয়। কারণ ইনশাআল্লাহ মানে তো আল্লাহ যদি চাহে তাহলে। এখন আসতে পারেন নাই, জিজ্ঞেস করলাম কে ভাই, ইনশাআল্লাহ তো বলেন, আসলেন না কেন? হুজুর আল্লাহ চায় নাই তাই আসিনি। এইটা কিন্তু ইনশাআল্লাহ না। ইনশাআল্লাহ মানে অবশ্যই আসবো, তবে হুজুর যদি কোনো
বিপদে পড়ে যায়, যদি কোনো ব্যস্ততার মধ্যে পড়ে যায়, তাহলে না। এই জন্য ইনশাল্লাহ মানে কি? অবশ্যই আসবো। ইনশাল্লাহ মানে কি? অবশ্যই আসবো। কিন্তু কোনো কারণে যদি না পারি, যদি আল্লাহ যদি না চায়, ওই ক্ষেত্রে কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে যে অবশ্যই আসবো। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ বুঝছি তো? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করছে, আমিন। আমরা যে শ্রেষ্ঠ জাতি, এটা আমাদেরকে সব সময় মনে রাখার তৌফিক দেন। যেই কাজ করি, হাঁটাচলা করি, যা করি না কেন, আমরা যেন মনে রাখি আমরা সর্বোত্তম জাতি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করছে, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত